নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আমি আবার ফিরে এসেছি কিছু খুবই গুরুত্বপূর্ণ জিওপলিটিক্সের নিউজের সাথে। তো প্রথম খবরে আমি নজর দিতে বলবো, যেখানে আমরা জানতে পারছি যে নেক্সট সপ্তাহের মধ্যে আমাদের দেশের পিএম মানে নরেন্দ্র মোদী যাচ্ছেন ভিজিটে ইসরায়েলে। সেকেন্ড খবরটা জানা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের বিভিন্ন উপদেষ্টা কিন্তু অলরেডি দেশ ছেড়ে পালানো শুরু করে দিয়েছে। আর ৩ নম্বর খবর, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে কিছুটা কভার করেছি, সেটা হচ্ছে যে ইরান আর আমেরিকার মধ্যে সেকেন্ড বৈঠক হতে চলছে, যেটা হচ্ছে ১৭ তারিখ মানে আগামীকাল। তো এই ব্যাপারেও আমি ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম নিউজে আমরা আসি, যেখানে আমি জানতে পারছি যে আমাদের দেশের নরেন্দ্র মোদী যাচ্ছেন এখন ইসরায়েলে নেক্সট সপ্তাহে। কিন্তু এটা বলার আগে আমি আরও কিছু তথ্য আপনাদের দিতে চাই। নেতানিয়াহু মানে ইসরায়েলের পিএম এই কিছু ঘন্টা আগে একটা বক্তৃতা দিয়েছিলেন, যেখানে তিনি কিছু কথা বলেছেন, যেটা আমি কোট করে আপনাদের এখন শোনাবো। Tremendous allies between Israel and India, and we are going to discuss all sort of cooperation. Now you know India is not a small country. It has a 1.4 billion people. India is enormously powerful, enormously popular. Do you know that? এটা একজন কে তিনি জিজ্ঞাসা করছিলেন। তারপর তিনি বলেন, ইয়া ইউ ডু গুড, আই গ্ল্যাড ইউ নো ইট, বাট আই ওয়ান্ট অল অফ ইউ টু নো ইট। আসলে কি বলুন তো, ইসরায়েল খুব ভালো মতো জানে যে যে জিনিসটা তারা কিছু বছর ধরে করছে গাজাতে, গাজাতে কিন্তু আমরা বলবো ইসরায়েল একেবারে ছারখার করে দিয়েছে। মানে ওখানে প্রচুর, প্রচুর, প্রচুর ইনোসেন্ট মানুষ কিন্তু মারা গেছেন। আর এর ফলে কিন্তু ইসরায়েলের প্রতি যে অন্যান্য দেশের যে রেসপেক্ট, সেটাই কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। তার সাথে আমি এটাও বলে রাখি, এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বর্তমানে কিন্তু এমন প্রচুর দেশে তিনি যেতে পারবেন না, যেখানে পা রাখলেই তাকে সঙ্গে, সঙ্গে অ্যারেস্ট করে নেওয়া হবে। আর এই মুহূর্তে ইসরায়েল এটা পরিষ্কার বুঝতে পারছে যে যদি তাদের দেশকে আরও সিকিউর করতে হয়, আরও পাওয়ারফুল করতে হয় ভবিষ্যতের জন্য, তাহলে তারা শুধুমাত্র আমেরিকার ওপর ভরসা করতে পারবে না। কেননা আমরা ভালো মতো জানি ইসরায়েলের পেছনে যেহেতু আমেরিকা দাঁড়িয়ে আছে, এবং আমেরিকা যেহেতু ইসরায়েলকে দিনের পর দিন ফান্ড করে আসছে, সেজন্যে কিন্তু ইসরায়েল এতটা মানে পাওয়ারফুল হয়েছে এবং গ্রো করেছে। কিন্তু নেতানিয়াহু এই জিনিসটা বুঝতে পারছেন, তাই তিনি একটা টার্গেট সেট করেছেন। তিনি বলছেন যে নেক্সট ১০ বছরের মধ্যে ইসরায়েলকে আমেরিকার যে ফিনান্সিয়াল যে হেল্পগুলো আসছে সেখান থেকে পুরোপুরি কাট অফ করতে হবে, এবং তাদেরকে পুরোপুরি সেলফ ডিপেন্ড হতে হবে। আর এর জন্য তার সবথেকে ভালো অপশন হচ্ছে আমেরিকা ছাড়া, সেটা হচ্ছে ইন্ডিয়া। নেতানিয়াহু এটা ভালো মতো জানেন ইন্ডিয়ার মধ্যে অলরেডি ইসরায়েলের পপুলারিটিটা কতটা বেশি। আর সেই জন্যেই তিনি এটাও বুঝতে পারছেন যে এই মুহূর্তে যদি তিনি ভারতের সাথে তো তেমন কোনো ভালো ডিল না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে তারা মোটেও সেলফ ডিপেন্ড হতে পারবে না। যেহেতু ভারতের মার্কেটটা অনেক বড় এবং ভীষণ বিশাল, তো তাদের সাথে যদি ট্রেড করে, তাহলে ইসরায়েলও একদিক থেকে গ্রো হতে পারবে, আর ভারতের তো একদিক থেকে হেল্প হবেই। আর এসব কারণেই নেতানিয়াহু নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চান, যার ফলে তিনি এখন নেক্সট সপ্তাহে মানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের ২৪ কি ২৫ তারিখ পিএম মোদি ইসরায়েলে যাচ্ছেন। এবার আমি সেকেন্ড নিউজে আসি, যেখানে আমরা জানতে পারছি যে মোহাম্মদ ইউনূসের ২ জন উপদেষ্টা আজই নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবেন। অলরেডি যে প্রধান উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু গতকাল মানে ১৫ তারিখ কিন্তু অলরেডি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং ডাইরেক্ট নেদারল্যান্ডে গিয়ে ল্যান্ড করেছেন। আর এটাও নাকি সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে গতকালের যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু অলরেডি নেদারল্যান্ডেরই নাগরিক ছিলেন। তাহলে একজন নেদারল্যান্ডের নাগরিক কীভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়? এটা কিন্তু একটা ভীষণ বড় প্রশ্ন। আর আজকে জানা যাচ্ছে যে ২ জন উপদেষ্টা, একজন হচ্ছে দুপুরবেলা ১২:৩০ দিক করে অলরেডি চীনের জন্য রওনা হয়ে গেছেন। আর যে সেকেন্ড জন আছেন সেও কিন্তু ৬:৩০ দিকে তিনি চলে যাবেন দেশ ছেড়ে চলে।
কিন্তু কথা হচ্ছে এই যে ৩ জন উপদেষ্টা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এদের কিন্তু কোনো ক্লিয়ারেন্স নেই। ক্লিয়ারেন্স ছাড়াই কিভাবে এই ৩ জন উপদেষ্টা একের পর এক দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এটা কিন্তু খুবই আশ্চর্যের বিষয়। আর এর থেকে আমরা এটাও একটা প্রেডিকশন করতে পারছি যে মোহাম্মদ ইউনূসের সরকার লাস্ট ১.৫ বছর ধরে বাংলাদেশের মধ্যে কি এমন কার্যকলাপ করেছেন যে তাদেরকে এই দেশ ছেড়ে পালাতে হচ্ছে। এবার আপনাদের মধ্যে হয়তো অনেকে এখন জিজ্ঞাসা করতে পারেন যে এত হুটোপুটি তারা কেন করছেন? এর কারণ আমি আপনাদেরকে বলছি। আসলে ব্যাপারটা হচ্ছে গতকাল মানে ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ তারিক রহমান বাংলাদেশের পিএম হতে চলেছেন। আর তিনি সত্তা ধরার আগেই মোহাম্মদ ইউনূসের যে কাছের মানুষ আছেন তারা দেশ ছেড়ে পালানো শুরু করে দিয়েছে। এবার কথা হচ্ছে যে এই ১.৫ বছর ধরে এরা এমন কি কাজ করেছেন যে তাদের এখন এত ভয়? আর এটাও একটা প্রশ্ন আমাদের মধ্যে এখন জেগে উঠতে পারে যে এতদিন ধরে বাংলাদেশ যে ধরনের কথাবার্তা ভারতের প্রতি বলে আসছিল এবং বাংলাদেশি যে ছাত্র সংগঠন তারা একের পর এক এমন কথাবার্তা বলছিল ভারতের প্রতি, তাদের ওপরে তো কেউ তো একজন ছিল। আর তারাই যদি এখন দেশ ছেড়ে চলে যায়, তাহলে এই যে ছাত্র নেতাগুলো আছেন, এখন এদের কি হবে? কারণ এদের কাছে নিশ্চয়ই এত সরঞ্জাম থাকবে না যে তারাও দেশ ছেড়ে পালাতে পারে। ভবিষ্যতে এ নিয়ে আরো হয়তো কিছু তথ্য আসতে পারে। তো আমি সেটা নিয়ে আবার আপনাদের সাথে আমি আপডেট জানাবো। এবার আমি থার্ড নিউজে আসি। যেটা হচ্ছে যে ১৭ তারিখে জানা যাচ্ছে যে ইরান আর আমেরিকার মধ্যে সেকেন্ড বৈঠক হবে। এই বৈঠকটা সেকেন্ড বলা হচ্ছে কেননা এর আগেও একটা বৈঠক করা হয়েছিল আগের বছর। তারপর এই বৈঠকটা করা হচ্ছে। এর আগের যে বৈঠকটা করা হয়েছিল ২০২৫ সালে সেটা কিন্তু বাজেভাবে ফেল হয়ে গেছিল। যার ফলে আবার সেকেন্ড বৈঠকে এরা আসবেন। কিন্তু আমার মনে হয় না যে সেকেন্ড বৈঠকটাও সাকসেসফুল হবে। আমি ঠিক এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি ইরানকে ডাইরেক্ট একদম থ্রেট করে দিয়েছেন। যদি তারা এই বৈঠকেও যদি তারা সাফল্যতা না পায়, তাহলে কিন্তু ইরানের বাঁচার আর কোনো চান্স নেই। ১ম এ সূত্রের মাধ্যমে যেটা জানা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো ইরানকে শুধুমাত্র তাদের নিউক্লিয়ার যে প্রোগ্রাম চলছিল সেটাকে বন্ধ করার জন্য মেন দাবিটা রাখবেন। কিন্তু এখন জানা যাচ্ছে যে না, তার দাবি এখন যে ব্যালিস্টিক মিসাইল ইরান তৈরি করছে, যে প্রজেক্টের উপর তারা কাজ করছে, তার রেঞ্জ যেন ৩০০ কিলোমিটার ওপরে না যায়। এখন ৩০০ কিলোমিটার কেন বলা হয়েছে এরও কারণ আমি আপনাদেরকে দিচ্ছি। তার জন্য একটু আমাকে ম্যাপে যেতে হবে। এখানে দেখুন যে ইসরায়েলের বর্ডার থেকে যদি আমি ইরানের বর্ডারের দূরত্ব দেখি, তাহলে কিন্তু প্রায় ৫০০ কিলোমিটারের আশেপাশেই হচ্ছে। মানে জেনে বুঝে তারা কিন্তু এই ৩০০ কিলোমিটার মানে রেঞ্জটাকে একদম নির্ধারণ করছেন। কেননা যদি ৩০০ কিলোমিটারের মধ্যে ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ থাকে ইরানের, তাহলে কিন্তু তারা কোনোভাবেই মানে ইসরায়েলকে টার্গেট করতে পারবে না। তারা যদি একদম ইরানের বর্ডার থেকেও যদি সে মিসাইলগুলোকে যদি মানে লঞ্চ করে, তাও সে ইরান ইসরায়েল পর্যন্ত যেতে পারবে না। কেননা এই ২ দেশের মধ্যে কিন্তু ডিসটেন্স ৫০০ কিলোমিটার। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প তাদের এই যে ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ সেটাকে ৩০০ কিলোমিটার করার জন্য বলেছেন। আর যেটা ৩ নম্বর তার দাবি সেটা হচ্ছে ইরান যেন পুরোপুরি তাদের যে প্রক্সিগুলো আছে তাদের সাথে যেন পুরোপুরি কাট অফ করে দেয়। কিন্তু আমি আহির কিন্তু আমি আগে থেকে বলে রাখি যে আমার একদমই মনে হয় না যে এই ৩ খানা দাবি তারা মানতে রাজি হবে। তো বন্ধুরা, এই ব্যাপারে যদি আরো কিছু আপডেট আমি জানতে পারি তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আপডেট করব। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।